তো আমার নন্দাই বাড়ি এসেই যেখানে পড়েছি সেখানে বাড়িটাও দেখিয়ে নিই একটু, চলো। এই হিরোইন হ্যালো, এই হিরোইন, এই হিরোইন হ্যালো। মল্লিকার আত্মীয় হয় ভাই, যেদিনই আসি হাটে সেই দিনই তোমার এই ভেড়া গরুর সাথে দেখা হয়। ভালো আছে তো? দেখি তো মামা তুমি সাইকেল চালাতে পারো কিনা, দেখি চালাও। আরে কই ব্রেক কই, দেখো আস্তে ঘাট আছে, আস্তে 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 আস্তে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? দেখতেই পাচ্ছ আমরা খুবই ভালো আছি। তো তোমাদের দাদার শালিদের পালা শেষ, তো আজকে যাচ্ছি আমার নন্দাই বাড়ি। তো আমার নন্দাই বাড়ি কোথায়, কোন গ্রামে, দেখতে হলে সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখবে আর আমাদের সাথে থাকবে। তো চলো লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি আমাদের জাহাজে উঠে পড়েছি। তো চলো রাস্তা সম্পূর্ণ জার্নি তোমাদের দেখাবো, আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করবেন না। টাটা টাটা জামিয়া। তো বন্ধুরা চলে আসলাম শ্বশুর বাড়ি। তো স্রেফ আমাদের একা নেমন্তন্ন করেনি, নেমন্তন্ন করেছে মেকের ভাই এবং ভাবিকে, দুজনকেই নেমন্তন্ন করেছে। এবং আমরা 4 জন প্লাস 2 জন 6 জন মিলে যাচ্ছি আমার বোনের বাড়ি নেমন্তন্ন খেতে। তো আমাদের সঙ্গে থাকো। সামনে হ্যাঁ তো দেখতে পাচ্ছ মল্লিকা রেডি হয়ে গেছে স্কুটি চালানোর জন্য। তো চলো বন্ধুরা, বনি হ্যাঁ চলো 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 চলো, লেট হয়ে গেল, লেট হয়ে গেল হেঁটে। তো বন্ধুরা খুব ভালো লাগছে, এখন মল্লিকা স্কুটি চালাচ্ছে, আমি তো ফ্রি হয়ে গেছি, এখন ভিডিও করছি। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। আসলে এটা ভুল না ঠিক? আসলে ব্যাপারটা ভুল, কারো কারো মনে হবে যে রিস্কের ব্যাপার, কেন মল্লিকাকে দিয়েছে স্কুটি চালাতে, তোমাকে সবাই বাজে কমেন্ট করবে। কিন্তু আমি রিকোয়েস্ট করলাম সেই কারণে দিল, কেননা আমাকে দেয় না। বন্ধুরা মল্লিকা দীর্ঘ 5 বছর থেকে স্কুটি চালাচ্ছে, আমি জানি খুব ভালো ড্রাইভার, তার জন্য আমি ছেড়ে দিলাম। তো তোমরা কিছু কমেন্ট করলে করতে পারো। তো বন্ধুরা চলে এসেছি এখন বাজারতর মোড়ে। বলে কি মিষ্টি নাও নি? কি বলছি? ও ঠিক আছে, যা ভালো লাগে তাই না। নাম কি বললে? আচ্ছা আইটিআই কলেজ হরিণডাঙ্গা, দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির কাছেই আইটিআই কলেজ হরিণডাঙ্গা। নামটা ঠিক বলতে পারছি না, ভুলে গেলাম, কি নজরুল ইসলাম এরকম একটা নাম। এই গাফার মিষ্টি আনতে লেট হয়ে গেল, মিষ্টি আয় আয়
বন্ধুরা ফাইনালি আমরা মিষ্টি নিয়ে নিয়েছি দেখতে পেলে। তো এখন চলো আমাদের বোনের বাড়ি। অনেকটা লেট হচ্ছিল। রাস্তায় একটা প্যান্ডেল করেছে, বড় সড়ো প্যান্ডেল দেখতে পাচ্ছ, রাস্তায় প্যান্ডেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর দৃশ্য, চারিদিকে ভুট্টা ক্ষেত এবং সামনে একটা হিরোইন আর হিরো যাচ্ছে, আমাদের শালা শালা এবং শালা জীব। এই হিরোইন হ্যালো, এই হিরোইন, এই হিরোইন হ্যালো, হ্যালো হ্যালো হিরোইন। আস্তে 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 চলো চলো। আরে হিরোইন দেখাচ্ছে নাকি আবার? হিরোইন দেখাচ্ছে না। তো বন্ধুরা ফাইনালি আমরা পুকুরিয়া ঘাটে চলে এসেছি। তোকে ফল নাও দেখি। তো খুব ভালো, তুমি দোকানটা খুলেছো, খুব ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। বন্ধুরা তোমার নাম? চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এসে আমার ফলের দোকানে যেতে পারো। আচ্ছা, কোথায় ফলের দোকানটা বলো তো বন্ধুদের? এই তো চরমহতপুর আর পুকুরিয়া ফেরিঘাটের চরমহতপুরে। ঠিক আছে, দাদা ধন্যবাদ। দোকানে আসবে সবাই, খুব ভালো দাদা। তোমার নাম কি? মুনতাজুল শেখ, মন্তাজুল শেখ। ঠিক আছে, গ্রাম চরমহতপুর। চরমতপুর। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ব্রিজ দিয়ে পার হচ্ছে গরু এবং ভেড়া, এবং লাস্টে দেখা গেল যে গরু এবং ভেড়ার মালিক মল্লিকার আত্মীয় হয়। ভাই যেদিনই আসি ঘাটে সেই দিনই তোমার এই ভেড়া গরুর সাথে দেখা হয়। ভালো আছে তো? নুজান বন্ধুরা ভালো আছে? তো বন্ধুরা দেখতে পেলে যাচ্ছি আমার ননদদের বাড়ি। যাই হোক, হ্যাঁ? সময় আছে হ্যাঁ, তো আবার তো গেলাম বটেই, এখন কারোরই সময় নেই, সময়ের রোগা অভাবে কেটে তো- এই যে ওকে আসলাম গরু ভাঙা কাটো এখন থাকবে, আমি এখন সে রোগা চুরাবো মেশিনে, তারপর নাওয়া ধাওয়া করে খেয়ে দেবে যাই হোক, মানে টাইম পেলে তবুও ভালো করে গেলে যাই হোক। পাশে গাছে বেল ফেলতে আসে। এই এই যে অসুবিধা হচ্ছিল তার জন্য এই ব্যাগে নিয়ে তুমি নেরুর বাবা নয় না, তাহলে? সম্রাটের ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা নেমে যাও। ওকে। তুমি যাও, এনজয় করো। হ্যাঁ, এটা আমার খালা শাশুড়ির বাড়ি কোটিপতি। বন্ধুরা ফাইনালি চলে এসছি। চলে এসছি। এবার সেদিন খুব সকাল সকাল আসলো না তো? তুমি এত সকালে চলে এসছো, অসুবিধা হলো না তো? অসুবিধা হয়নি তো? চলো চলো, ঘরে চলো। উঠানের কি কি গাছ আছে একটু দেখিয়ে নিই। দেখো, পেয়ারা গাছ আছে, কুল গাছ আছে, আখ আছে, তো আখও লাগিয়েছে। ফুল গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, কেন ওইটা একটা লেবু গাছ। ভাইয়ের সাথে যাই। না এখানে এই যে কবাডি খেলা করতে এসে এই যে মদ পেয়েছি হোটেলের এখানে জিনিস নিয়ে বেরোয় যাই। চলো চলো। এ লাইট নেই দেখেন না, লাইট নেই ছিল না। হ্যাঁ চলো 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 চলো। চিনতে পারছো আগে থেকে? দেখো গা, বলে দে এবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার বড় বোনের বাড়ি এবং ঘরে চলে এসেছি। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট প্রোগ্রাম দেখাচ্ছি একটু পরেই। এই মল্লিকা কি খাচ্ছ তুমি? মাংস রুটি তোমার ফেভারিট। তাই
দেখতে পাচ্ছ বন্ধুরা, মল্লিকা খুব লোভী তো, এসে বসে পড়েছে। এটা আমার নন্দাই বাড়ি, ঠিক আছে? এসে কি খাওয়া শুরু করতে হবে? হ্যাঁ, অবশ্যই। 5 মিনিট আসলে শুরু হয়ে গেছে। শালা জীবনে নন্দাই বাড়ি শুধু খেতেই যাই। দেখো বন্ধুরা, কত মুরগি, দেশি মুরগির মাংস এবং দেখো ধানের রুটি পিঠি, কি মানে চালের রুটি। চালের রুটি। আমার ভাইয়েরা ফেভারিট, তোমার ফেভারিট। ঠিক আছে, খাওয়া দাওয়া করো। রিদুমা, তোমার মা তো খাওয়া দাওয়া করে শেষ করে দিল, তুমি কেন এখানে একা? এসো মা, এসো এসো এসো, আমার টাকলা মা, এসো। ওই ওই আগে তো মা, ওই ওই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার নন্দাই বাড়ি এসেই যেখানে পড়েছি সেখানে বাড়িটাও দেখিয়ে নিই একটু, চলো। তো প্রথমে দেখতে পাচ্ছ বাড়ির সামনে একটা আর্ট করা আছে, খুবই সুন্দর। এটা ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে করা, খুব সুন্দর লাগছে। এটা মানে গেটের সামনে, এটাই সব থেকে ভালো লাগে। উপরের চিলে কোঠা আর নিচের এই যে বারান্দার সাথে যে ছাদটা আছে, এটা সব থেকে সুন্দর। এখনো আমার নন্দাইয়ের ঘর কমপ্লিট হয়নি, প্লাস্টার আর অন্যান্য কিছু হয়ে গেছে, কিন্তু রংচং করা মানে আমার নন্দাইয়ের যা ফিউচার প্ল্যানিং সেটা এখনো কমপ্লিট হয়নি। তো যতটুকু হয়েছে ততটুকুই দেখায়। আর এটা টানা একটা বড় বারান্দা, ফার্স্টে বারান্দার নিচে ঢালাই করা আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। টানা বারান্দা, আর বারান্দাতে সব সাদা মার্বেল বসানো আছে, সেই কারণে দেখতে খুবই সুন্দর লাগছে। বারান্দাটা বিশাল বড়, অনেকটাই বড়, প্রফিট হবে। 40 ফুট। বারান্দার সাইডে, এই সাইডে মানে পাঁচিল দেওয়া আছে, এই সাইডে ওই দিক পর্যন্ত, পিছনের দিকটা দেখাচ্ছে একটু পরে। তো এগুলা হচ্ছে লরির টায়ার, বারান্দাতে রেখেছে। যেমন আমার নন্দাইয়ের একটা 16 চাকার লরি ট্রাক আছে। আর আমার নন্দাই এখন বাড়ি নেই, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ডিউটিতে আছে, বাড়ি আসবে 1 মাস পর, দেখা হবে তখন। বারান্দা দেখলে ঘরের ভিতরে ঢোকার গেটটা দেখতে পাচ্ছে, খুব সুন্দর লাগছে। তাজমহলের ছবি দেওয়া আছে আর সুন্দর করে পালিশ করা আছে, এটা দেখতে খুব দারুণ লাগছে। যখন ঘরটা সম্পূর্ণ কালার হয়ে যাবে তখন বুঝতে পারছে কেমন লাগবে। আর এটা মেন দরজা ঘরে ঢোকার, আর তার পাশে একটা ছোট্ট করে একটা স্টাডি রুম করা আছে। হয়তো সুলেমান পড়াশোনা করে, বড় হলে পড়াশোনা করবে। ঘরে ঢুকছে সফিয়ান বাবু, এটা আমার ননদের 2টো ছেলে, আমার যেমনি 2টোই মেয়ে, আমার ননদের 2টোই ছেলে। তো বন্ধুরা, ফার্স্টেই মানে বারান্দার, এটা ডাইনিং হলের মতো, বারান্দাটা অনেকটাই বড়, উপরে সমস্ত ডিজাইন করা আছে, লাইটিং পয়েন্ট মনে হয়, এগুলা সব জানি না, কমপ্লিট হওয়ার পরে বুঝতে পারবো। তো বন্ধুরা, আমার ননদ বারান্দাতে একটা ফ্রিজ রেখেছে, ফ্রিজটা গোল্ডেন কালার, সিলভার গোল্ডেন, দারুণ লাগছে দেখতে। আর এখানে একটা বেসিংও আছে, আমাদেরও বারান্দাতে যেমন বেসিং আছে। বাইরের দিকটা একটু দেখাই, বাইরে এখানে গ্রিলের একটা গেট করা আছে, বাইরেও একটা লাইটিং আছে, ফাঁকা ঢালাই করা আছে। আর এদিকে বাথরুম ঘরের ভিতরে অ্যাটাচ সবকিছু, পায়খানা বাথরুম করা আছে, সব টাইলস দিয়ে, এগুলা সাদা মার্বেল টাইলস, ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। তারপর পায়খানা বাথরুমের সাথে পাশে কিচেন রুম, সাথে কিচেনটা করা আছে। কিচেনটা দেখো কত সুন্দর লাগছে, গ্যাস ট্যাস সবই মানে প্রয়োজনীয় সবকিছুই আছে। কিচেনটার এই পাথরগুলা খুবই দারুণ লাগছে।
কিচেনটা একটু মনে হচ্ছে ছোট, কিন্তু তবুও নাইস লাগছে। বেসিং, গ্যাস, এদিক দিয়ে সবকিছু আছে, ভালো লাগছে খুব। আমি তো এর আগে অনেকবার এসেছি, তো তোমাদেরকে প্রথম দেখাচ্ছি। তারপর এই কিচেন রুমের পরে আর একটা বেডরুম, ওইদিকে মোট পায়খানা, বাথরুম, কিচেন রুম আর একটা বেডরুম। তারপর এই সাইডে মানে দুটো বেডরুম, দুটো আলাদা আলাদা বেডরুম। আর তারপরে পাশে এটা হচ্ছে মেন আমার ননদের বেডরুম, এখানে থাকে। তো দেখতে পাচ্ছ আমার ভাই, ভাবি, আমার মেয়ে আর সুলেমান বাবু কি করছো? সবাই আছে এখানে, রেস্ট করছে। জানালাগুলো এখান থেকে ভালো করে দেখাও। আর পর্দাগুলো খুবই সুন্দর লাগছে, তাই না? সিলিং ফ্যানটা তো নাইস লাগছে, দেখো সিলিং ফ্যানটা ইউনিক একটা ডিজাইনের সিলিং ফ্যান। কি করছো রিদা বাবু? তোমার পিসির খাটে উঠে বসে আছো। তো বন্ধুরা, ঘরের ভিতর থেকে সিঁড়ির সাইডের এই ভিউটা একটু দেখো, এটা কিন্তু দারুণ লাগছে। তো চলো একটু ছাদে যাওয়া যাক। চলে আসলাম ছাদে, কত সুন্দর হাওয়া লাগছে ছাদে। ছাদে তো জলের ট্যাঙ্কি আছে, এদিকে বৃষ্টি গাদা দিয়েছে, এদিকে গাদা দিয়েছে। আর ছাদের উপরে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এই সাইডে। তো বন্ধুরা, এরকম মানে ছাদের উপরে ট্যাঙ্কি থাকে, ব্যাস আর কিছুই না। তো এখানে এটা করেছে, দারুণ লাগছে। দেখো ওই হনুমানটা এখানে কি করছে, বাড়িতেও দেখে আসলাম, সজনা গাছের পাতা খাচ্ছে, দেখো। তো বন্ধুরা, আমার ননদ নন্দাইয়ের হোম ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগছে এসে। তোমাদের কেমন লাগছে হোম ট্যুর অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করতে ভুলবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন আমরা লাঞ্চ করছি। তো দেখতে পাচ্ছ সব বসে আছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা বসে পড়েছি লাঞ্চ করার জন্য। তো দেখতে পাচ্ছ, মামা এসো, এখানে বসো মামা। এই তো আমার সুলেমান মামা, বড় মামা এটা আমার, নাকি সুলেমান মামা? তুমি কোন ক্লাসে পড়ো? আমাদের বন্ধুদের বলো। ক্লাস 4। আমরা পুরো পড়ি। কোথায় পড়ো তুমি? নেলুয়া হালিয়া সেকেন্ডারি স্কুলে। কোথায় ওটা? নেলুয়াতে। নেলুয়াতে? ওটা কোথায়? নেলুয়া মানে কোথায়? দইয়ের বাজার। দইয়ের বাজারে? গুড, দইয়ের বাজার। ঠিক আছে, খাওয়া দাওয়া করো, হাত ধুয়ে এসে যাও। তো বন্ধুরা, চলে এসেছি ফাইনালি আমরা জলঙ্গি নদীর তীরে। তো চলো দেখি বন্ধুরা, তোমাদের কি কি সুন্দর ভালো ভালো প্রাকৃতিক দৃশ্য দেখানো যায়। তো চলো, পাশে একটা কলা বাগান আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা, দেখতে পাচ্ছ ফাল্গুন মাসের কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, নদী নালা। নাম কি? কোথায় বাড়ি? নাম কি? গ্রামের নাম কি? মহৎপুর। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এর নাম কি? হ্যাঁ, মানে কোন ক্লাসে পড়ো? 10-এ? হ্যাঁ, জলঙ্গি নদী। গুড, ব্যাস এটাই আমি শোনার জন্য তোমাকে আমি রিকোয়েস্ট করছিলাম। খুব ভালো। তুমি ইউটিউব চালাও? হ্যাঁ। তুমি ইউটিউব দেখো? হ্যাঁ, দেখবে কি? এই তো চলে এসছে, দেখো চলে এসছে। হ্যাঁ, এসছে। ব্যাস, সাবস্ক্রাইব অল বাটন। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। করে নিয়েছো? ওকে, থ্যাংক ইউ। তো আমাদের নিত্য নতুন ব্লগ ভিডিও আমরা হার রোজ দুপুর 2টার সময় ছাড়ি, দেখবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি তো মামা, তুমি সাইকেল চালাতে পারো কিনা দেখি, চালাও। আরে তুমি তো পাকা ড্রাইভার তো, হ্যাঁ? তো পাকা ড্রাইভার তো।
দেখো আস্তে ঘাট আছে, আস্তে 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 আস্তে। আরে আমি বলছি আস্তে আস্তে, তুমি বললে যে আমি চালাতে পারি, কি ব্রেক নেই নাকি? হ্যাঁ ব্রেক আছে। তো ব্রেক আছে তো এখানে এত দূর আসার কি প্রয়োজন? নদী তো। হ্যাঁ ব্রেক আছে ব্রেক। ব্রেক আছে, বদমাইশ ছেলে কোথাকার, এরকম করে নাকি নি? ব্রেক ফ্রেক আরে ব্রেক কয়? হ্যাঁ। তো বন্ধুরা এখানে আমরা ব্লগ করতে এসেছিলাম। তো এই সাইকেলটা আমার ভাগ্নের নয়, এই সাইকেলটা জানিনি কার এখানে রাখা ছিল। তো মামা বললো যে আমি জানি, তো আসলে সাইকেলের ব্রেক নেই, সে ধ্যানটা নেই আর কি। রাখো 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 সাইকেল রাখো, রেখে দাও। এখন কি হতো, ওই দিক মানে চলে গেলে। হ্যাঁ তুমি একটু আমাদের ক্যারাটে করে দেখাও একবার, দেখে শেখাও। দেখি 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 মামা কেমন ক্যারেক্টার শিখিয়েছে না, করো দেখি তোমার কালাকারি। তাই আর কিছু? জলঙ্গির নদীর দ্বীপ থেকে আমরা চলে আসলাম বাড়ি। তো চলো এখন আমাদের মেন বাড়ি শালিগ্রাম। থাকবে তো থাকো 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 থাকো। চলো থাকবি তো বাবু, তোমার বড় মাসি এখন ওয়েট করছি, বড় মাসি আছে চলো ভাই তো বাড়ি যাই। চলো আমাদের বাড়ি চলো, সন্ধ্যা হয়ে গেল। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আমার বোনের বাড়ি ছেড়ে। তো বন্ধুরা এখন চলে যাচ্ছি বাড়ি। তো এখনের মতো এই পর্যন্ত, যাওয়ার সময় দুঃখ লাগে, তো কিছু বলতে পারছি না।